নমস্কার, শুভ সন্ধ্যা। নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা। চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে। প্রথমেই চোখ রাখতে হচ্ছে শহরাঞ্চলের খবরগুলির দিকে, কারণ আজ মেয়র দীপক মজুমদার তিনি সোজা চলে যান জয়পুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ের ঢলেশ্বর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরে অংশগ্রহণ করতে, যেখানে উপস্থিত ছিলেন কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য, কর্পোরেটর নিতু গোহদে, কর্পোরেটর মনোজ কান্তি দেবরায় সহ অন্যান্যরা। শনিবার জয়পুর উচ্চ বুনিয়াদী বিদ্যালয়ে ঢলেশ্বর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। স্বাস্থ্য শিবিরটি পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার, কর্পোরেটর তুষার কান্তি ভট্টাচার্য সহ অন্যান্যরা। কি বলছেন মেয়র এই রক্তদান শিবিরকে কেন্দ্র করে শোনাচ্ছি। বিশেষ অনুভূতি এবং ব্যবস্থাপনায় করবো এবং অনুভূতি দিয়ে আমাদের জনস্বাস্থ্য রামকৃষ্ণ মিশনের কাছে মহাদেব আছে, তিনি আমাদের আজকের এই স্বাস্থ্য শিবিরে যিনি উপস্থিত হয়েছেন, ওনার অনুপ্রেরণায় বা ওনার সহযোগিতায় এই স্বাস্থ্য শিবির চলছে। পরম পূজনীয় শ্রী সুশান্তনন্দ মহারাজকে, যিনি আমরা সঞ্জয় মহারাজ হিসেবে জানি, আমার খুব কাছের এবং শ্রদ্ধার জায়গা ওনার তত্ত্বাবধানে ডক্টরবাবু নিয়ে এসছেন। আজও এই বিদ্যালয়ে উনি স্বাস্থ্য শিবির করেছেন। সারা পৃথিবী সহ সারা দেশে আমাদের আজও রামকৃষ্ণ মিশন একটা উল্লেখযোগ্য নাম। মানব সেবায় বা মানুষের সেবায় ওনারা কাজ করে যান প্রতি বছর, প্রতিদিন মুহূর্তেই ওনারা মানুষের সঙ্গে থাকেন। তো আমরা খুব আনন্দিত। এই রামনগর বিধানসভা কেন্দ্রের ২৫ নম্বর ওয়ার্ডে আজকে আমরা এই রামনগর জিটিসি স্কুলে আমরা একটা স্বাস্থ্য শিবির করতে শুরু করেছি। তো এখানে মহারাজ ছাড়াও আমাদের সঙ্গে আমাদের এমএসসি মেম্বার স্বতন্ত্র পরিচার্য আছে, আমাদের কর্মকর্মের সদস্য মনোজ কান্তি দেবরায় আছে, এবং আমাদের যা উদ্যোগে বিশেষ তত্ত্বাবধানে বা উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের উদ্যোগ মহোদয়, তিনি এলাকার কর্পোরেটর এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষক মণ্ডলীও আমাদেরকে সহযোগিতা করছে। সার্বিকভাবে এই এলাকার সার্বিক সহযোগিতার মাধ্যমে এই এলাকার মানুষদের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রামকৃষ্ণ মিশন। আপনারা শুনলেন মেয়র দীপক মজুমদারের বক্তব্য। বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং রক্তদান শিবিরকে তিনি সাধুবাদ জানিয়েছেন। আগামী দিনেও যেন এই ধরনের শিবিরের আয়োজন করা হয় সে কথাই তিনি বললেন। এই স্বাস্থ্য শিবিরের আয়োজন আগামী দিনেও করবে এবং আগামী দিনে আরো সামাজিক কর্মসূচি হাতে নেবে, এমনটাই জানাচ্ছে উদ্যোক্তারা। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।